সকল ধরনের ত্যাগ স্বীকার করে আন্দোলনের পথে টিকে থাকতে হবে, খুব সুখে শান্তিতে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই তিথিটাকে আল্লাহ তাআলা কবুল করে বাংলাদেশকে একটি পরিপূর্ণ ইসলামী সমাজ কায়েম করার ব্যবস্থা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা সুখের জীবন নয়, নবী আম্বিয়া আলাইহিস সালাম দেশের মধ্যে বৈষম্য, জুলুম, অত্যাচার, খুন, লুটপাট, মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেয়া এবং বাংলাদেশকে একটি অবরুদ্ধ দেশ হিসেবে আপনার 15টি বছর আটকে রাখার প্রতিবাদে ছাত্ররা সেই দিন গর্জে উঠেছিল। জুলাই এবং আগস্ট মাসের 5 তারিখের মধ্যে সরকারের পতন হয়। শেখ হাসিনা দাম্ভিক, অহংকারী, স্বৈরাচারী, নিষ্ঠুর এই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সে 15টি বছর বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েম করেছিল। ক্ষমতায় আসার পর থেকে সে ভয়ের রাজনীতি শুরু করেছিল। তার নীতি রাজনীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ভোটের অধিকার হরণের বিরুদ্ধে, নির্বাচনের অধিকার আদায়ের পক্ষে কথা বলার চেষ্টা যারাই করেছে তাদেরকে একে একে কারারুদ্ধ করেছে। যাদেরকে সে ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ মনে করেছে তাদেরকে বিচারের নামে খুন করেছে। কাউকে কাউকে তারা গুম করেছে। শত শত গুমের ঘটনা আছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে, বাংলাদেশের জনগণের প্রাণপ্রিয় নেতৃবৃন্দের মধ্যে জামাত ইসলামীর আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী, এনাদেরকে বিচারের নামে মিথ্যা অভিযোগ এনে ভুয়া সাক্ষী দিয়ে তাদেরকে একের পর এক নিষ্ঠুর ভাবে তারা ফাঁসি দিয়েছে। তারা চেয়েছিল হাসিনার কাছে গিয়ে তারা যেন আত্মসমর্পণ করে, কিন্তু এই বীর নেতৃবৃন্দ তারা দৃঢ়তার সাথে বলেছিলেন জীবন এবং মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, হয় কোথায়? আসমানে হয়।